তোমার ক্রিয়া প্রকাশ করে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আজও আলোচ্য বিষয় আব্রাহামের জীবন। আব্রাহামের কালভেরি আদি পুস্তক 22 অধ্যায় প্রথম 24 পদ আমরা পাই। প্রথমত ঈশ্বর আব্রাহামের পরীক্ষা করে বললেন, আদি পুস্তক 22 অধ্যায় 2 পদে পড়ি, তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাহাকে তুমি ভালোবাসো, সেই ইসাহাককে লইয়া মরিয়া দেশে যাও, এবং তথাকার এক পর্বতের কথা আমি তোমাকে বলিব, তাহার উপরে তাহাকে হোমার্তে বলিদান করো। এটি বাস্তবে আব্রাহামকে আধ্যাত্মিকভাবে বৃদ্ধিতে সহায়তা করার জন্য একটি পরীক্ষা ছিল। এই পরীক্ষার উক্তির বৈষম্যতা পড়ি নতুন নিয়মে যাকব তার পত্রে লিখছেন, পরীক্ষার সময় কেহ না বলুক, ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে। অতএব আব্রাহামকে আত্মিকভাবে উন্নতি করার জন্যই এই পরীক্ষা ছিল। দ্বিতীয়ত, মরিয়া দেশটি ছিল জেরুসালেমের জেলাগুলির আশেপাশে, অনেক পরে যেখানে মন্দির নির্মাণ করা হয়েছিল। দ্বিতীয় বংশাবলী 3 অধ্যায় 1 পদে। পরে সলোমন জেরুসালেম মরিয়া পর্বতে সদাপ্রভুর গৃহ নির্মাণ করিতে আরম্ভ করিলেন। সদাপ্রভু সেই স্থানে তাহার পিতা দাউদকে দর্শন দিয়াছিলেন এবং দাউদ সেই স্থান নিরূপণ করিয়াছিলেন। এটা ঠিক, ঈশ্বর যেমন আব্রাহামকে আদেশ দিয়েছিলেন ইসাহাকের প্রতি করতে, পরবর্তী সময়ে মোশে নির্দেশ দিয়েছিলেন হোম বলির সম্বন্ধে, যা লেবীয় পুস্তক 1 অধ্যায় 9 পদে। প্রথমত, নৈবেদ্যটি যেন অবশ্যই নির্দোষ পুংপশু হতে হবে। দ্বিতীয়ত, মালিক বা নৈবেদ্যদাতা যেন স্বইচ্ছায় নির্দোষ পশুটি উৎসর্গ করে। তৃতীয়ত, পশুটা মেরে তার রক্ত যেন ছিটানো হয়। চতুর্থ, তারপর পশুটাকে যেন খণ্ড খণ্ড করা হয়। পঞ্চমত, যেন পশুটাকে ধৌত করে পোড়ানো হয়। আব্রাহামের কাছে এর কতটা জানা ছিল তা অনিশ্চিত, তবে এই বয়স্ক আব্রাহাম জানত ঈশ্বর তাকে তার প্রিয় পুত্রকে বলি করার জন্য আদেশ দিচ্ছিলেন। তৃতীয়ত, পিতা ও পুত্র তৃতীয় দিবসে উপস্থিত হয়েছিল। আব্রাহাম যে দিন আদেশ পেয়েছিলেন তার পরের দিন যাত্রা শুরু করে। 3 দিন লাগলো মরিয়া পৌঁছাতে, সেইটাই সম্পূর্ণ 4 দিন। আদেশ পাওয়ার দিন থেকে 4 দিন। এটা যাত্রা পুস্তকে সংযুক্ত করে নিখুঁতভাবে। যাত্রা পুস্তক 12 অধ্যায় 3 পদ এবং 6 পদ, যেখানে নিস্তার পরিবেয় বলি মেষকে বলি করার পূর্বে 4 দিন রাখতে হবে। লক্ষ্য করুন, আদি পুস্তক 22 অধ্যায় 3-4 পদে পরে আব্রাহাম প্রত্যুষে উঠিয়া গর্দভ সাজাইয়া 2 জন দাস ও আপন পুত্র ইসাহাককে সঙ্গে লইলেন, হোমের নিমিত্ত কাষ্ঠ কাটিলেন, আর উঠিয়া ঈশ্বর নির্দিষ্ট স্থানের দিকে গমন করিলেন। তৃতীয় দিবসে আব্রাহাম চক্ষু তুলিয়া দূর হইতে সেই স্থান দেখিলেন। চতুর্থ, আব্রাহাম আপন দাসদিগকে আদেশ দিচ্ছেন যেন তারা অপেক্ষা করে। তিনি ও ইসাহাক আরাধনা করে ফিরে আসবেন। আদি পুস্তক 22 অধ্যায় 5 পদে। আমি ও যুবক আমরা এই স্থানে গিয়া প্রণিপাত করি, পরে তোমাদের কাছে ফিরে আসিব। এখানে আব্রাহামের বিশ্বাসের ঝলক দেখতে পাওয়া যায়। দাসদের বললেন তারা উভয়ে ফিরে আসবে, যদিও আব্রাহাম জানতেন পুত্রকে সম্পূর্ণরূপেই বলি করবেন। তিনি বিশ্বাস করেছিলেন ঈশ্বর তার পুত্রকে মৃত্যু থেকে ও জীবিত করতে পারেন। সুতরাং এই বৃদ্ধ আব্রাহামের জীবনে 2টি সর্বোচ্চ বিন্দু হবে। প্রথমত, ঈশ্বরের বিশ্বাস যে তার পুত্রের অলৌকিক জন্ম, রোমীয় 8 অধ্যায় 18 থেকে 21 পদ অনুযায়ী। আর দ্বিতীয়ত, ঈশ্বরের বিশ্বাস যে তার পুত্রের অলৌকিক পুনরুত্থান হবে, ইব্রিয় 11 অধ্যায় 17 থেকে 19 পদ। বিশ্বাসে আব্রাহাম পরীক্ষিত হইয়া ইসাহাককে উৎসর্গ করিয়াছিলেন, এমনকি যিনি প্রতিজ্ঞা সকল সানন্দে গ্রহণ করিয়াছিলেন, তিনি আপনার সেই একজাত পুত্রকে উৎসর্গ করিতেছিলেন, যাহার বিষয়ে বলা হয়েছিল ইসাহাকই তোমার বংশ আখ্যাত হইবে। 5 নম্বর, ইসাহাক প্রশ্ন করছেন, পিত এই দেখুন অগ্নি ও কাষ্ঠ, কিন্তু হোমের নিমিত্ত মেষ শাবক কোথায়? আজও জগতের কাছে এই প্রশ্ন, মেষ কোথায়? কোথায় আমাদের পরিত্রাণ পাব? জগতের লোকদের প্রশ্নটা সঠিক, কিন্তু তাদের উত্তরগুলো ভুল, জানা নেই। হিতোপদেশ 14 অধ্যায় 12 পদে লেখা আছে, একটি পথ আছে মানুষের জন্য সরল, কিন্তু তাহার পরিণাম মৃত্যুর পথ। ভুল পন্থাগুলি হলো শিক্ষা, চার্চ মেম্বারশিপ, দৃঢ়ীকরণ, ব্যবস্থা পালন, দশমাংশ ইত্যাদি ইত্যাদি, আরো কত কিনা আছে। 6 নম্বর, ভক্ত আব্রাহাম পুত্রকে উত্তর দিয়েছিল। আদি পুস্তক 22 অধ্যায় 8 পদে, বৎস, প্রথমত
ঈশ্বর আপনি হোমের জন্য মেষ শাবক যোগাইবেন। ঈশ্বরতাত্ত্বিক ভাষায় বলতে হলে ঈশ্বর স্বয়ং নিজের জন্য মেষ শাবক যোগাবেন, সেইটা ঈশ্বর থেকেই মেষ শাবক আসবে। দ্বিতীয়ত, ঈশ্বর যোগাবেন নিজের জন্য মেষ, যেটা তিনি নিজে উৎসর্গ করবেন। নতুন নিয়মে দুইটি বিষয় সঠিক রূপে দেখতে পাওয়া যায়। এবং আমরা 7 নম্বর বিষয় দেখি, আব্রাহাম বেদি তৈরি করে পুত্রকে বেঁধে বেদিতে চাপালেন। পুত্র ছোট ছিল না যে কিছু বোঝে না, কিন্তু যুবক, যা আদিপুস্তক 22 অধ্যায় 9 পদে তিনি পিতার বাধ্য হয়ে নীরবে বেদিতে উৎসর্গ হলেন। প্রিয়, অনেক কিছু আব্রাহামের নিকটে শেখা যায়, কিন্তু বলতে চাই ঈশ্বর প্রিয় পুত্রকে সেই গলগথা পাহাড়ে বলি দেওয়ার জন্য তিনি উপস্থিত করেছিলেন বা বলিকৃত করেছিলেন। সেই পাহাড়টা জেরুজালেমের মন্দিরের দেওয়ালের বাইরে 700 মিটার দূরে। এই গলগথা, যেটা পুরাতন নিয়মের মরিয়া পর্বত, প্রভু যীশু ফরিসীদের বলেছিলেন জনের 8:56 পদে, তোমাদের পিতৃপুরুষদের আব্রাহাম আমার দিন দেখিবার আশায় উল্লিখিত হইয়াছিল এবং তিনি তা দেখিলেন ও আনন্দ করিলেন। এই কথা শুনে জিহুদীরা পাথর তুলেছিল যিশুকে মারবার জন্য, কিন্তু কিছুদিন পর তারা যিশুকে ওই স্থানে মৃত্যুদণ্ড দিয়েছিল, যা যোহন তার 19 অধ্যায় 17-18 পদে পড়ি। যিশুকে নিয়ে মাথার খুলি নামক স্থান, যেটা ইব্রিয় ভাষাতে গলগথা বলে, ক্রুশে দিয়েছিল। যিশুকে আপনার ও আমার পাপের জন্য ঈশ্বর ক্রুশবেদিতে উৎসর্গ করলেন। তাই আসুন আমরা যেন সেই প্রভু যিশুকে সম্মান করি, যিনি আমাদের হয়ে মৃত্যুবরণ করেছেন। প্রভু তিনি তার বাক্যে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশুর মৃত্যুর জন্য কালভারি ক্রুশে, সেই মরিয়া পর্বতে। প্রার্থনা, প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। খ্রিস্ট যিশু তোমার প্রেম আমি বর্ণনা করতে